চলো চেক করে নেব তোমার পার্টনারের হিডেন সিক্রেটস মেসেজ তোমার জন্য আজকে ঠিক কী রয়েছে, তার মেসেজ কী রয়েছে তোমার জন্য। প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। এখানে কিন্তু তোমার পার্টনার কোনো ডিসিশন নিতে পারছে না, ঠিক আছে? ডিসিশনের জায়গায় কিন্তু সে স্টাক হয়ে রয়েছে। সে বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত, কীরকম রেসপন্স করা উচিত। চায় তোমার সাথে সম্পর্কটা, বাট বুঝে উঠতে পারছে না যে কীভাবে তোমার কাছে আসবে, ঠিক আছে? যদি তোমাকে অপশানস দিয়েছিল, মানে তুমি থাকাকালীন অন্য কোনো অপশানস রেখেছিল, তো আজকে কিন্তু সে তোমার কাছেই আসতে চায়, কিন্তু সে বুঝে উঠতে পারছে না যে আমি কীভাবে যাবো এবারে। কারণ তুমি তো জেনে গেছো না যে তুমি থাকাকালীনও অপশানস রেখেছিল। তো এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু তোমার সাথে নতুন শুরু করতে চায়, একটা ভালো দিন তোমার সাথে কাটাতে চায়, তোমার সাথে হ্যাপি লাইফ লিড করতে চায়, কারণ সে তোমার কাছে ফিরে আসতে চাইছে। এবং তোমার পার্টনার নিজের ওপরও ফোকাস করছে বলে আমি দেখতে পাচ্ছি। তার সেলফ গ্রোথ, সেলফ ফোকাস করছে। তার মধ্যে যে খামতিগুলো ছিল, তার ভেতরকার যে প্রবলেমগুলো ছিল, যেই কারণে তোমাদের রিলেশনশিপের প্রবলেম হতে পারে, তার ইগো হতে পারে, তার এমন কিছু কথাবার্তা যেটা তোমাদের সম্পর্ককে নষ্ট করেছে, তো নিজে সেটার উপরে কিন্তু কাজ করছে বলে আমি দেখতে পাচ্ছি। ওকে, তো স্ট্রেসের মধ্যেও রয়েছে, একটা চাপ, টেনশন, ঠিক আছে? তোমাকে ছেড়ে ভালো থাকতে পারছে না। আচ্ছা, দুটো কার্ড এলো। তো এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু ইনটিউশনের কথা শুনছে, নিজের মনের কথা শুনছে, এবং সে কিন্তু তোমার সাথে কাটানো যে হ্যাপি মোমেন্ট সেগুলোকে খুব ভাবছে এবং সেটাকে আবার ফিরে পেতে চাইছে। ওকে, সো ক্লেম দিস এনার্জি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ।